সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি মুখে ও হাতে বিস্কিট ধরে নিয়েছে। মানে এই বিস্কিটটা আগের দিন রাত্রে ও মামার হাতে দেখেছিল খেতে, তো ও ওইটা নিয়ে বায়না করছিল। তো একটাই ছিল, মামা তো খেয়ে নিয়েছিল বলে আর মানে দেওয়া হয়নি ওকে। তো ও দেখে কান্নাকাটি করছিল বলে ওর পাপা আবার বিস্কিট নিয়ে এসছে, ওই রাত্রেবেলা গিয়ে বিস্কিট নিয়ে এসেছিলো। তো তারপরে ও যথারীতি ভুলে গেছে বলে ওকে আর বিস্কুটটা দেওয়া হয়নি রাত্রে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ও অবশ্য বলেনি বিস্কিটের কথা, তো মানে ও মানে ভাবভঙ্গিতে বিস্কিট চাইছিল, তো সেই কারণে ওর ঠাম্মি আবার ওকে এই বিস্কিটটাই এনে হাতে দিয়েছে। তো এখন এই যে মুখ টুক কিছুই ধোয়া হয়নি, ড্রেস ফ্রেস কিছুই চেঞ্জ করেনি, বিস্কিট নিয়ে খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, ও ওদিকে একটা বিস্কিট খেয়েছে। তো এখন খাওয়াটা না অনেকটাই কমে গেছে জানেন তো, এখন খুব একটা বেশি খেতে চায় না। এই যে একটা বিস্কিট খেয়েছে, এখন ওকে যদি মানে অন্য কিছু খাওয়াতে যাই খাবে না, কান্নাকাটি করবে। তো সেই কারণে ভাবলাম একটা বিস্কিট খেয়েছে, একটু জল খাইয়ে দিয়েছি, তো একটু থাক, তো আমি এদিকে একটু কাজবাজ সেরে নিয়ে তারপরে ওকে টিফিন করে দেবো, টিফিন খাবে। আর এই যে দেখছেন, এটা ডাইনিং রুমে পাতা থাকে। ও যেহেতু ডাইনিং রুমে খেলা করে, তো ও এই যে ডাইনিংয়ের এই মেঝেটার মধ্যে না খালি শুয়ে পড়ে জানেন তো। তো সেই কারণে ওর পাপা এটা মোটা করে মানে পেতে দিয়েছে। মানে অনেকগুলো চাদর আছে, একটা কম্বল আছে, মাদুর আছে, একটা মানে প্লাস্টিক ওপরে দেওয়া আছে, আর নিচে আছে কার্পেট। সেই এরকম করে মোটা করে একটু পেতে দিয়েছে, কারণ ও খেলতে খেলতে না এই মেঝেতে শুয়ে পড়ে বারবার, যেহেতু ও ঠান্ডার ধাত। তো সেই কারণে ওটা মানে পেতে রাখা হয়। তো ওই ঝাড় দেবো বলে ওটাকে তুলে দিলাম, কারণ না দিয়ে তুললে না তলায় অনেক ধুলো ময়লা থাকে। তো ঝাড়টা দিয়ে পরিষ্কার করে ঘর দুয়ার তারপর ওটাকে আবার বিছিয়ে দেওয়া হবে। তো হাজব্যান্ড যেহেতু ঘুমাচ্ছিল, তো সেই কারণে ভাবলাম দেরি না করে বরঞ্চ এই ঘর দুয়ারগুলো ঝাড় দিই, তারপরে উঠলে তারপরে আমাদের ঘরটা পরে ঝাড় দিয়ে নেব। তো ডাইনিং রুমটা ঝাড় দিতে দিতে দেখি হাজব্যান্ড উঠে পড়েছে। তো ভাবলাম যখন উঠেই পড়েছে, তাহলে একেবারে বিছানা টিছানা গুছিয়ে তারপরেই সমস্ত ঘর দুয়ার ঝাড় দেওয়া যাবে। ওদিকে শাশুড়িমার ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, ডাইনিংটা অর্ধেকটা পোর্শন ঝাড় দিয়েছি, তখনই দেখছি যে হাজব্যান্ড উঠে গেছে। সেই কারণে ভাবলাম তাহলে একেবারেই কাজ সেরে নেওয়া যাক। তো বিছানাটা গুছিয়ে তারপরেই ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নেব। তো ওদিকে ছেলের খাবার এখনও রেডি হয়নি, ও খেলা করছে ওর পাপার সাথে। তো এই বিছানাটা গুছিয়ে তারপরে ওর ছেলের খাবার বসাবো, তারপর ওকে খাইয়ে দেব। তো যাই হোক, হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো যাই হোক, এদিকে দেখুন কথা বলতে বলতে আমার বিছানা গুছানো হয়ে গেছে, আর ওদিকে সোনা পাপা ওর পাপার কোলে উঠে বসে আছে। তো ওকে এখন খাওয়াবো, ওর খাবার রেডি করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। অনেকটাই বেলা হয়ে গেছে, ও যেহেতু বিস্কুট খেয়েছিল সেই কারণে খেতে চাইছিল না। তো এখন প্রায় 11টার মতো বাজে। তো এই যে দেখুন এখন জল খাচ্ছে, তো ওকে এখন খাইয়ে দেবো। আমার এদিকে বিছানাও গোছানো হয়ে গেছে। তো ওকে খাওয়াতে খাওয়াতেই আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নেব, কারণ ওকে খাবার খাওয়াতে মানে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। তো আমি ওকে একবার করে মুখে দিই, ও তো মুখের মধ্যে নিয়ে বসে থাকে। তো ওই যেটুকু সময় বসে থাকে ওইটুকু সময় আমি মানে একবার করে দিয়ে আবার একটুখানি করে কাজ করি, এইভাবেই কাজ করি। সময়ের মধ্যে তো কাজ সারতে হবে, তাই না? এদিকে উঠতে তো দেরি হয়ে গেছে। প্রত্যেক দিন ভাবি যে একটু সকাল সকাল করে উঠব। আজকে কিন্তু উঠেও ছিলাম জানেন তো, উঠেও না আবার ঘুমিয়ে পড়েছি। আজকে ও যখন মানে ছেলে যখন সকালবেলা উঠে খেলো, দুধ খেলো, তখন আমার ঘুমটা ভেঙে গেছিলো। তো আমি ভাবলাম তাহলে আমি ঘুম থেকে মানে আর শোবো না বিছানায়, ও ঘুমিয়ে পড়েছে, আমি চেয়ারে গিয়ে বসি, একটু চেয়ারে হেলান দিয়ে বরঞ্চ ঘুমাই। তো ওই 7টা, 6:30, 7টা নাগাদ উঠে পড়বো। তো কি মানে শুয়েও ছিলাম, তারপরে ওই প্রায় আমি তখন ও উঠেছিল কটা 5:30 নাগাদ, তখন খেয়েছিল, তখন গিয়ে আমি চেয়ারের মধ্যে একটু শুয়েছিলাম হেলান দিয়ে। তো তারপরে কিছুক্ষণ পর দেখি ও আবার মানে কান্নাকাটি করছে, ছটফট করছে। তো আমি আবার গিয়ে ওর পাশে শুয়ে ওকে মানে ফিডিং করাচ্ছিলাম, করাতে করাতে আবার কখন ঘুমিয়ে পড়েছি আর মানে হুঁশ নেই।
তারপরে উঠে দেখি না প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে। তো কি করব, দেরি হয়ে গেছে। এবার তাড়াহুড়ো করে উঠে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করে এদিকে সোনা পাপার জন্য আজকে লেবুর রস, মানে ওকে মৌসাম্বি লেবুর রস প্রত্যেক দিন সকালবেলায় না একটু উষ্ণ গরম করে খাওয়াই। মানে আমার মামা বলেছে নাকি এতে পটি নাকি পরিষ্কার হয়। তো কই কিছুতেই কিছু হচ্ছে না জানেন তো পটি। তাও খাওয়াচ্ছি এমনি মৌসাম্বির মানে লেবুর রস খাওয়ানো তো খারাপ না, ফল খাওয়া তো ভালোই স্বাস্থ্যের পক্ষে। তো যাই হোক ওকে ওষুধ খাওয়ালাম, তারপরে ও লেবুর রস খেলো, খেয়ে এখনও খেলা করছিল। তো ওর খাবার ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে এদিকে ঘর দুয়ার ঝাড় দেওয়াও হয়ে গেছে। আর এদিকে বসে পড়েছি শাক কাটতে। কলমি শাক নিয়েছি দুয়াটি, মানে রান্না হয়ে গেছে। তো মা তো রান্না করে দিয়ে গেছে। আর এদিকে বাড়ির কাছেই এসছিলেন শাক দিতে, মানে একটা দিদা আসেন বাড়ির সামনেই বিক্রি করতে। তো আমি বললাম নাও, এমনি শাকের মধ্যে কলমি শাকটা খেতে আমার খুব ভালো লাগে, কলমি শাক ভাজা। তো সেই কারণেই বললাম নাও আমি করব, কারণ মা তো যাবে কাজের ওখানে। তো সেই কারণে আমি বললাম যে আমি করব, নাও। তো ওই মা 2 আটি মতো নিয়েছিল, তো সেটাই এখন কেটে বেছে নিচ্ছি। আর ওদিকে ছেলে খাটের ওপর বসে কার্টুন দেখছে, আর হাজব্যান্ড গেছিলো মামাকে খাবার দিতে। তো হাজব্যান্ড খাবার দিতে গিয়ে ও পরোটা কিনে নিয়ে এসেছিলো, তো আমাকে সেই মানে ও একটু দিচ্ছিলো। আমি বলেছিলাম আমার জন্যও নিয়ে আসবে বলেছিলো, তো আমি বললাম আনতে হবে না, আমি ম্যাগি খেয়ে নেব। তো আমার আর ম্যাগি খাওয়া হয়নি, তো ও নিয়ে এসছে বলে ওর থেকে আবার একটু দিল, খাইয়ে দিল। তো সেটাই খেয়ে নিলাম। তো ওদিকে খাচ্ছে আর আমি এদিকে শাকটা কেটে বেছে নিচ্ছি। তারপরে ছেলের খাবার বসাবো দুপুরের, আর আমাদের এই শাকটা ভেজে নেব, নিলে আজকের মতো মানে কাজবাজ কমপ্লিট হবে। তারপর তো ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, কাজ কমপ্লিট বলতে মানে এমনি ঘরের সংসারের কাজবাজ কমপ্লিট হবে। তারপর ছেলের খাওয়া দাওয়া আছে, সেগুলো খাওয়াবো, স্নান করাবো। তারপরে আমার স্নান খাওয়া আছে, ঠাকুর দেওয়া আছে। ঠাকুর অবশ্য মাই দেন, ঠাকুরটা আমাকে দিতে হয় না, মা এসে ঠাকুরটা দেবেন। কিন্তু শাকটা না খুব একটা ভালো ছিল না জানেন তো, মানে কি বলবো, আমার মায়ের বাড়ির ওখানে না মানে শাকগুলো কত সুন্দর, আর এখানে শাকগুলো মানে কীরকম ধরনের খুব একটা ভালো না। তো যাই হোক ইচ্ছা করেছে বলে নিলাম। তারপরে এদিকে দেখুন কথা বলতে বলতে শাকগুলো কেটে নিয়েছি। প্রথমে শাকগুলোকে বেছে নিয়েছি, একটা একটা করে তো বেছে নিলাম, দেখলেনি। তারপরে আবার এই যে শাকগুলোকে কেটে নিয়েছি। আমার না একদম ছোট ছোট করে কাটলে ভালো লাগে না, একটু বড় বড় থাকবে ওইগুলোই মানে ওরকমই ভালো লাগে। তো সেই কারণে মানে একটু বড় বড় করেই কেটেছি, খুব একটা সরু সরু করে আমি শাকগুলোকে কাটিনি। তো এখন এটাকে ভালো করে ধুয়ে নেব। আর শাকের মধ্যে পেঁয়াজ মানে কিছুই দেবো না, শুধু পেঁয়াজ রসুন দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব। তো প্রথমে বলেছিলাম যে আজকে যদি সময় না পাই কালকে করব, কিন্তু কালকের তো শনিবার, তো সেই কারণে আর কালকে নিরামিষ, তো সেই জন্যে আজকেই করে নিলাম। ঠিক আছে, শাশুড়ি মতো কাজে গেছে, আমি বললাম শাকটা নাও আমি করব। তো এই যে এখন শাক কাটতে বসে গেছি, কাটা হয়ে গেছে শাক। তো বন্ধুরা এই যে রান্না তো হয়ে গেছে সকালবেলায়, এখন ওই শাক ভাজবো আর ছেলের খাবার বসাবো, ছেলেকে স্নান করাবো। তো এই যে বন্ধুরা কলমি শাক, এই যে 2খানা কলমি শাকের আটি নিয়েছিল, এই যে এইটুকু হয়েছে। তো পেঁয়াজ রসুন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি। আর এদিকে দেখুন ছেলের মাছ ভেজে রেখেছি, আজকে ওকে মাছ ভাজাই দেবো। আর এই যে ভাত, মাছের ঝোল লাল, আর এদিকে হয়েছে ডাঁটা আলু কুমড়ো আর পটল দিয়ে একটা তরকারি।